হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ করা হিন্দি সিনেমা টেস্ট নিয়ে, এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিনেমাটার ঘরানা নিয়ে যদি কথা বলি, এটা একটা স্পোর্টস থ্রিলার এবং তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে বিভিন্নভাবে, সেটা কোথাও গিয়ে বেটিং বা একটা অন্য অ্যাঙ্গেল, একটা সায়েন্টিস্ট এবং তাদের মধ্যে একটা কমন লিঙ্ক আছে, অর্থাৎ ওখানে একজন ফেমাস প্লেয়ার অর্জুন যে ক্যারেক্টারের নাম, তার সাথে মাধবনের যে ওয়াইফ, তার একটা কানেকশন আছে, সেটা অন্য দিক থেকে সেটা আপনাদের সিনেমা দেখে বুঝতে হবে। এবং তারপরে এই যে বিভিন্ন চক্র, যেখানে মাধবনের ক্যারেক্টারটা একটা সায়েন্টিস্ট, সে বিভিন্ন জায়গায় পিচ করে তার প্রজেক্ট, বাট রিজেক্ট হয়ে যায়, বিভিন্ন যে ইন্টারনাল পলিটিক্সগুলো থাকে বা একটা ভালো জিনিসকে অ্যাপ্রুভ করতে তারা সময় নেয় না, এদিকে অন্য জিনিসে কোটি কোটি টাকা খরচ হয়। তো এই জিনিসগুলো আছে, আলটিমেটলি কি পরিণতি হবে সেটাই সিনেমায় দেখানো হয়েছে। এবার দেখো, এই ধরনের সিনেমা না যেখানে স্পোর্টস জিনিসটা অ্যাড হয়ে যায় এবং তার মধ্যে থ্রিল এলিমেন্ট থাকে, তার মধ্যে অবশ্যই সাসপেন্স থাকে বা এই ক্রাইম একটা ব্যাপার থাকে, তো ছোট ছোট এলিমেন্টগুলোকে এস্টাবলিশ করাটা খুব ইম্পর্টেন্ট, বা আমার ইমোশনটাকে ক্যারি করা, ড্রামাটাকে বিল্ড আপ করা এবং সিচুয়েশনগুলোকে একে অপরের সাথে মেলানো খুব প্রয়োজন। আজকে আমি যদি অন্যান্য বড় ইন অ্যান্ড আউট স্পোর্টস ড্রামার কথা বলি, সেগুলো যেভাবে দেখানো হয় তার একটা দিক থাকে। লাইক আমি একটা ইমরান হাসমির সিনেমা দেখছি, যেখানে অবশ্যই এইরকম বেটিংয়ের উপর কাজ হচ্ছে, এরকম একটা স্পোর্টস ড্রামার উপর কাজ হচ্ছে, তার মোটিভেশনটা কমপ্লিটলি যে আমি ওই জিনিসটাকেই হাইলাইট করব। বা আমি একটা বায়োগ্রাফি দেখছি কারু, সেখানে যে স্পোর্টস ড্রামা দেখানো হচ্ছে সেটার একটা আলাদা মোটিভ থাকে, এবং এই দুটো যখন একটা ব্লেন্ড হচ্ছে, তখন আমার মনে হয় এর থেকে ভালো কনসেপ্ট আর গল্প হতে পারতো না, যেখানে দুটো জিনিসকে খুব সুন্দর করে ব্লেন্ড করা যেতে পারে। সেই জায়গায় মেকার্সরা খুব ইন্টেলিজেন্ট ওয়েতে খেলেছে এবং লাস্টে যে কনক্লুশনের দিকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন একটা প্রপার জাস্টিফিকেশন দেখিয়েছে। যদিও এই সিনেমাটার যদি আমি ভালো দিকের কথা বলি, তো অবশ্যই বেশ কিছু আছে, যেমন পারফরমেন্স প্রত্যেকের আমার খুব ভালো লেগেছে। স্টোরিটার যে লেয়ারগুলো ছিল, যেভাবে একে অপরের সাথে তারা কানেকশন বিল্ড আপ করেছে, সেই জিনিসগুলো খুব ভালো করে ছিল। কিছু কিছু মিউজিক ট্রিটমেন্ট খুব ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স ভালো, তার টেকনিক্যালিটিস ভালো, স্টোরি ডেভেলপমেন্ট ভালো, ক্যারেক্টারগুলোকে স্পেস দেওয়া হয়েছে। একটা সাইড ক্যারেক্টার, বা আমি যদি অর্জুনের স্ত্রীর কথা বলি, তার হয়তো অতটা রোল নেই, বাট তার যে ইমোশনগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে স্টেজ করা হয়েছে। এদিকে যখন আমি মাধবনের স্ত্রীর কথা বলছি, সে যখন একটা ক্রাইসিসের মধ্যে ভুগছে, তার একটা বয়স হয়ে গেছে, তার বাচ্চা হওয়ার চান্স, এটাই হয়তো লাস্ট অ্যাটেম্প। তো এই ছোটো ছোটো লেয়ারগুলো না, বা ইনসিডেন্টগুলো পুট করে এটা একটা মনোটোনাস ফর্মেট ক্রিয়েট করে না, এটা একটা এমন জায়গায় পৌঁছায় গল্পটা আস্তে 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 বিল্ড আপ নিয়ে, যেখানে আপনি অনেকগুলো জিনিস টাচ পেতে শুরু করেন, তার ফলে আপনার ওই অ্যাঙ্গেলগুলো ভালো লাগতে শুরু করে, ওই জায়গাগুলো আপনার কাছে ভালোভাবে ডেভেলপমেন্ট হয়। তো আমার মতে এইভাবে গল্পটা ভালোভাবে স্ট্রাকচার দেওয়া গেছে তার পারফরমেন্সের বেসিসে, এবং যেহেতু আরও অনেকগুলো সাব লেয়ার আছে, আপনার পুরো একটা এঙ্গেজিং মোমেন্ট ক্রিয়েট করতে হেল্প করবে। এবারে এখানে আরও প্রবলেমও আছে। দেখুন, প্রথমেই যখন অর্জুনের বাড়িতে মাধবন যাচ্ছে, তখন যে কনভারসেশনটা হয়, তখন যে জিনিসগুলোকে দেখানো হচ্ছে, সেগুলো খুব মেটেরিয়ালিস্টিক হয়ে যায়, বা সেগুলো ফোর্সফুলি আমি একজনকে উইদাউট এনি রিজন তার প্রতি জেলাসি ফিল করছি, বিকজ সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা ডেভেলপ করা যায় না। বা আমি অর্জুনের পার্সপেক্টিভেও দেখি, তার কিছু কিছু জিনিস বা সেই ক্যারেক্টারটার যেভাবে দেখানো হয়েছে, তার ছেলের সাথে সম্পর্ক বা অন্যান্য দিকগুলো, ওর হয়তো একটা শেড আছে, বাট ওভারঅল সেই ক্যারেক্টারটার পুরো যদি আমি ডেসক্রিপশন চাই, বা সে আদতে কি, সেই জিনিসগুলো কোথাও গিয়ে একদম লাস্টে রিভিল করাতেও না ওই এক্সপ্রেশনটা ক্যারি করে না, বা ওই চরিত্রের যে একটা গঠনমূলক দিক থাকবে, বা ওই চরিত্রের একটা বক্তব্য থাকবে। একটা মানুষ বা একটা ক্যারেক্টারের তো একটা নিজস্ব বক্তব্য থাকে, একটা নিজস্ব পার্সোনালিটি থাকে, তো সেই জিনিসগুলো আমার মনে হয় মিসিং হয়েছে এই পুরো ব্যাপারটার মধ্যে। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন, কিছু কিছু জায়গা প্রেডিক্টেবল, বা হঠাৎ করে লাস্টে গিয়ে কিছু সময় হয় যখন মাকে তারা ফলো করছে, বা মাধবনের স্ত্রীকে ফলো করছে, এবং সেখানে অনেকগুলো বডির কথা আমরা জানতে পারি। আমি স্পয়লার নিয়ে না দিয়ে বলছি যে হয় একটা জিনিস, কিন্তু সেটা এমনভাবে চলে আসে যে কয়েকটা সেকেন্ডের মধ্যে, তার কোনো ক্লোজার সুন্দরভাবে কেন হলো। তো বড্ড বেশি তাড়াহুড়ো করা হয়েছে কিছু কিছু সিনে, আর কিছু কিছু সিনে মনে হচ্ছে খুব বেশি তারা লুজ ছেড়েছে ব্যাপারটাকে, যেন হচ্ছেই না, একই জায়গায় থমকে আছে।
তো এরকম ব্যাপার আছে, একটা মিলানো মেশানো একটা অ্যাপ্রোচ আছে সিনেমাটার। বাট আমি বলবো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। এরকম গল্প আমার মনে হয় খুব কম তৈরি হয় যেখানে এরকম একটা সাবজেক্টকে এরকম দুদিকে ব্লেন্ড করার ব্যাপার থাকে। এবং অবশ্যই ভারত পাকিস্তান, যেটা একটা নস্টালজিয়ার থেকেও বেশি এখন সুরসুরি জাগানো বলে মনে হয়, তো সেই ব্যাপারটা তো আছেই। তো যাই হোক, আপনারা আমার মনে হয় একবার দেখলে পরে এনজয় করতে পারবেন। তো আপনার যদি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন আছে, আপনার কাছে যদি টাইম আছে, আপনারা গিয়ে একবার চেক আউট করে নিতে পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।